বোতল আগে ক্লাবের সভাপতি তো থাকবেন দেখি করেন তো উনি তো জানে না এখানে পানি আমার শিক্ষা বিষয় কালকে সকালেই আমার কাছে এসছে, সকালে এসে আমি বললাম বাপ তুমি 10 টাকা নিয়ে বাড়ি চলে যাও। তো সেই বাড়ি না এসে কোথায় দিয়েছিল, রাত্রির বাড়ি পৌঁছায়নি। এখন ওর অভ্যাস ছিল কোনো আপনার এই শিশি দেখলে ও কোড়াবে, হয়তো পানির ভিতরে ও শিশি। আজকে যে মরহুম বা লাশ পাওয়া গেছে, উনি আমার ওয়ার্ডে বা আমার গ্রামের বদনপুরে বাসা। ওনার নাম কামাল উদ্দিন। তো উনি শিক্ষা অফিসে দীর্ঘদিন চাকরি করার পর রিটায়ার্ড করছে হয়তো বা 15 বছর আগে। তো রিটায়ার্ড করার পরে তো মানসিকভাবে তিনি একটু ভারসাম্যহীনভাবে থাকতো, চলাফেরা ওইভাবে করতো। আমাদের সাথে হয়তো একটু কথাবার্তা আবার একটু ঠাট্টা তামাশা সবাই করতো। তো নিরুদ্দেশ্য থাকতো, 2 দিন 3 দিন বাড়ি আছে বা 3 দিন নাই, এভাবে তিনি আছে দিন জীবনযাপন করার পর হঠাৎ আমি আজকে শুনছি বা ওখানে গেছিলামও। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমি জানিও না উনি আমার গ্রামেরই আছে হতে পারে, বা তারপরে যখন উদ্ধার হয় তারপরে জানতে পারলাম যে আমার গ্রামের আছে উনি। তো চরমভাবে আমি দুঃখিত। কামরুদা উপজেলার উল্টা দিকে একটা পরিত্যক্ত ডোবা থেকে আমরা কামাল উদ্দিন নামের একজন ভদ্রলোকের মৃতদেহ আমরা উদ্ধার করেছি ফায়ার সার্ভিসের সহায়তায়। এই সংবাদটা আমরা পাই আমরা স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে। ওনার বাসা বদনপুর গ্রামে। তো উনি গতকালকে আসরের নামাজের পরের থেকে মিসিং ছিলেন আর কি। আমরা ওনার পরিবার, ওনার 6 ছেলে এবং এক মেয়ে। তো ওনার পরিবারের কাছ থেকে আমরা হিস্ট্রি নিয়ে জানতে পেরেছি আর কি। উনি উপজেলা শিক্ষা অফিসের অফিস করণিকের চাকরি করতেন এক সময়, প্রায় 14-15 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন। এরপর থেকে ওনার একটু মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন আর কি। উনি প্রায় বাড়ি থেকে বের হয়ে যান এবং হয়তো পরে ফেরত আসেন, কখনো কখনো ফেরত আসেন না, পরিবারের লোকজন গিয়ে নিয়ে আসে। সর্বশেষ এর আগে 5 দিন প্রায় মিসিং ছিলেন আর কি। পরে ওনার পরিবারের লোকজন সেখান থেকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। তো ওনার একটা অদ্ভুত একটা অভ্যাস ছিল, সেটা হলো যে বোতল বা এই জাতীয় জিনিসপত্র পোড়ানো আর কি। তো এর ধারাবাহিকতায় আজকে সংবাদের ভিত্তিতে আমরা ওই পরিত্যক্ত ডোবা থেকে ওনার দেহটা উদ্ধার করে আমরা থানায় নিয়ে আসি। পরে ওনার পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে ওনার লাশ শনাক্ত করে। তো এরপরে আমরা এখন মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে আমরা এটা পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং আইনগত যে ব্যবস্থা আছে আমরা সে বিধি মোতাবেক সেটা আমরা